কুরবানির পশু জবাই করার পরে তার একটা প্রাণ আছে, যে প্রাণ আছে এই প্রাণ বের হবার আগেই তাড়াহুড়ো শুরু করে দেয়। যারা কসাই থাকেন কিংবা কুরবানির কাজে নিয়োজিত থাকেন, ওনারা চামড়া ছিলবার জন্য তাড়াহুড়া শুরু করে দেন। তার প্রাণ বের হওয়ার আগেই হাত কাটা, পা কাটা, শরীর কাটা, লেজ কাটা, এভাবে চামড়া ছিলানোর কাজে ব্যস্ত হয়ে পড়েন, অথচ এখনও তার প্রাণটা রয়ে গেছে। এটা সম্পূর্ণ হারাম। আগে যেহেতু জবাই হয়েছে, কুরবানি হয়ে গেছে, তার প্রাণ বের হবে, নিঃশেষ হয়ে যাবে, মারা যাবে, তারপরে আস্তে আস্তে তার পশু চামড়া ছেলানো হবে। আমাদের সমাজে আরেকটা প্রচলিত ভুল অহরহ মানুষ করে থাকে, কুরবানির পশু জবাই করার পরে যখন যিনি জবাই দিয়েছেন, জবাই দিয়ে চলে গেছেন, এখন চামড়া ছিলবার জন্য তাড়াহুড়ার ব্যাপারে প্রাণ কখন বের হবে অস্থির হয়ে পড়েন। আর অস্থির হয়ে সে জবার স্থানে ছোট ছুরি হাতে নিয়ে আবার একাধিকবার আঘাত করতে থাকে। আঘাত করার উদ্দেশ্য থাকে প্রাণ দ্রুত বের হয়ে যাক, বের হওয়ার পরেই যেন চামড়া ছিলানোর কাজ শুরু করতে পারে। ভাই, এটা ফিকার মাসআলা অনুযায়ী এটা সম্পূর্ণ হারাম বলা হয়েছে। কুরবানির পশুকে এইভাবে আঘাত করা, পশুটা মনে হয় সারা শরীর একটা ঝাঁকুনি তৈরি হয়ে যায়, ঝাঁকুনি দেয়, অনেক কষ্ট হয়। এইভাবে কুরবানির পশুকে জবাই করার পরে, কুরবানি করার পরে তার প্রাণকে দ্রুত বের করে দেওয়ার জন্য তার সেই জবাইকৃত স্থানে ছোট ছুরি দিয়ে আঘাত করা, এটা সম্পূর্ণ নাজায়েজ কাজ, হারাম কাজ। কুরবানি হলো একটা আল্লাহ তাআলার বড় একটি হুকুম। ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহর পরীক্ষা দিয়েছেন, যতগুলো পরীক্ষা দিয়েছেন এর মধ্যে অন্যতম একটা পরীক্ষা হলো কুরবানি। আর এটা আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত বনি আদমের জন্য এই কুরবানির বিধানকে আল্লাহ লজুম করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। এই কুরবানি হলো একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টর জন্য। মক্কার কুফাররাও কুরবানি করত, এরা কুরবানি করে কাবা ঘরের সামনে নিয়ে কাবা ঘরে রক্ত লাগায় দিত, গোশত সামনে ফেলে রাখত। কিন্তু আল্লাহ তাআলার কাছে তো এগুলো পছন্দ না, আল্লাহ তো এগুলো গ্রহণ করেন না। আল্লাহ দেখেন মানুষের অন্তর, আল্লাহ দেখেন মানুষের নিয়ত, আল্লাহ মানুষের মন দেখেন যে আমি যে কুরবানি করছি, আমার কুরবানি কি মানুষকে দেখানোর জন্য করছি? আমার কুরবানি কি আমার নাম প্রকাশের জন্য করছি? আমার কুরবানি কি আমার ইজ্জত বাঁচানোর জন্য করতেছি, নাকি আমার কুরবানি করতেছি একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহর সন্তুষ্টর জন্য, আমার কৃপণতা দূর করার জন্য, আমার আমিত্বকে দূর করার জন্য, আল্লাহ তাআলার হুকুম পালনার্থে। আমি কোনো উৎসব পালনের জন্য কুরবানি করছি না, বরং কুরবানি করছি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সেই ইবাদত হলো কুরবানি। এই কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত করে আমরা যেন আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলের ভাগ্যে সেই তৌফিক নসিব করুন, আমিন। প্রিয় ভাই আমার, কুরবানি কোন কোন দিনে কুরবানি করতে হয়? জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আজহার সলাত আদায়ের পর থেকে নিয়ে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত কুরবানি করা যায়। এই 3 দিন কুরবানি করবে। প্রথম দিন কুরবানি করা সবচেয়ে বেশি উত্তম, দ্বিতীয় দিনও কুরবানি করা যাবে, তৃতীয় দিনও কুরবানি করা যাবে, রাতের বেলায়ও কুরবানি করা যাবে। যদিও ফিকার পরিভাষায় এটা নিষেধ করা হয়েছে, কারণ রাতের বেলা কুরবানি করার মধ্যে অনেক ধরনের অসতর্কতার কারণে বিভিন্ন বিপদ আপদ হওয়ার সম্ভাবনা থাকে, অনেক ধরনের ঝুঁকি থাকে। সেই কারণে রাতের বেলা কুরবানি করার ব্যাপারে নিষেধ করা হয়েছে। কুরবানি করলে কুরবানি সহি হয়ে যাবে। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে স্বপ্নের যুগে দেখানো হয়েছিল 10 তারিখে যে আপনি আপনার পছন্দের জিনিস কুরবানি করেন, তিনি 10 তারিখে কুরবানি করলেন। আবার দেখানো হলো তিনি 11 তারিখে পছন্দের জিনিস 100 উট কুরবানি করলেন। আবার দেখানো হলো 12তম তারিখে সাইয়্যিদেনা নবীগুনা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির জন্য তৈরি করে নিয়েছিলেন। পরে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে আল্লাহ তাআলা দুম্বা কুরবানি করার মাধ্যমে, দুম্বা দেওয়ার মাধ্যমে মুসলিম জাতির জন্য কিয়ামত পর্যন্ত কুরবানির বিধানকে ওয়াজিব করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই ত্যাগকে কেন্দ্র করে
এই জন্য কুরবানির ব্যাপারে 3 দিনেই বৈধতা রয়েছে। প্রথম দিন কুরবানি করা বেশি উত্তম, দ্বিতীয় দিনও কুরবানি করা যাবে, তৃতীয় দিনও কুরবানি করা যাবে। আর কুরবানি কেউ যদি ঈদের সলাতের আগে সকাল সকাল কুরবানি করে, এটা কুরবানি হবে না, এটা জবা হয়ে যাবে। কুরবানির জন্য এটাও একটা শর্ত, কুরবানির ঈদের সলাতের পরে কুরবানি করবে। কোনো এলাকায় যদি ঈদের সলাত না হয়ে থাকে, তাহলে ঈদের সলাতের যেই স্বাভাবিক সময় থাকে সেই সময়ের পরে কুরবানি করবে। যারা মুসাফির, এমন মুসাফিরের জন্য কুরবানি করা ওয়াজিব না। প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলা এই কুরবানির দিনগুলোতে আমিত্ব ত্যাগ করার মাধ্যমে আল্লাহ তাআলার হুকুম পালন করে আমরা যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক নসিব করুন, আমিন।